দৃঢ় পদধ্বনি, নিখুঁত অভিবাদন এবং দেশমাতৃকার সেবায় আত্মোৎসর্গের শপথ, এই সবকিছুর মধ্য দিয়ে শেষ হলো নতুন সামরিক নেতৃত্বের প্রশিক্ষণ। কঠোর নিয়ম শৃঙ্খলার কঠিন পথ পাড়ি দিয়ে গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজের মাধ্যমে কমিশন লাভ করলেন ৬১ জন নবীন অফিসার। কমিশন প্রাপ্তদের মধ্যে ৫ জন নারী ও ২ জন বিদেশি কর্মকর্তা রয়েছেন। ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী নৌপ্রধান প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে তাকে নৌ সদস্যরা অভিবাদন জানান। এরপর খোলা জিপে চড়ে প্যারেড পরিদর্শন করেন এবং নবীন অফিসারদের অভিবাদন গ্রহণ করেন। এরপর সেরা চৌকস মিডশিপম্যান হিসেবে সোর্ড অফ অনার, নৌপ্রধান স্বর্ণপদক ও বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্বর্ণপদক তুলে দেন নৌপ্রধান। দেশের সমুদ্র সীমা রক্ষা, সমুদ্র সম্পদের আহরণ, সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ, দুর্যোগকালীন সময়ে ত্রাণ সহায়তা প্রদান, শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে নৌবাহিনী সদা তৎপর থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ সময় নবীন অফিসারদের সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে সমুদ্র সীমার সার্বভৌমত্ব রক্ষা, সামুদ্রিক সম্পদের সুরক্ষায় প্রস্তুত থাকার আহ্বান জানান নৌপ্রধান। বলেন, দেশের প্রয়োজনে সব ধরনের ত্যাগ স্বীকারে প্রস্তুত নৌবাহিনীর সদস্যরা। নবীন অফিসারদের ধর্মীয় অনুশাসন মেনে চলারও তাগিদ দেন তিনি। তোমাদের স্মরণ রাখতে হবে, সমুদ্রের নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিশ্চিত করার মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়ন এবং অগ্রগতি অর্জন করাই আমাদের মূল লক্ষ্য। প্রশিক্ষণ ও শৃঙ্খলাকে বুকে ধারণ করে দেশপ্রেম ও পেশাদারিত্বের মাধ্যমে সমুদ্র সীমার সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের ত্যাগের মধ্য দিয়ে দায়িত্ব পালন করার প্রত্যয় ব্যক্ত করেন কমিশন প্রাপ্ত নবীন অফিসাররা। কঠোর শারীরিক প্রশিক্ষণ, একাডেমিক শিক্ষা এবং সামরিক শৃঙ্খলা নির্মাণের প্রতিটি ধাপ আমাকে করে তুলেছে আত্মবিশ্বাসী এবং দায়িত্বশীল। যেহেতু শপথ নিয়েছি, সো দেশের প্রতি আমার অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমার নৈতিকতার সাথে দেশকে সার্ভ করার জন্য। দীর্ঘদিনের কঠিন প্রশিক্ষণ শেষে দেশ মাতৃকার সুরক্ষায় প্রস্তুত এই নবীন অফিসাররা। দেশের সার্বভৌমত্ব এবং সমুদ্রের সুনীল অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তারা, এমনটাই প্রত্যাশা সবার। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম।